বীরভূমে পাথর খাদানের জন্য 6টি ডিসিআর গেট রয়েছে। তৃণমূল জমানায় প্রতিদিন 70 লক্ষ টাকা করে রাজস্ব আদায় হতো, আর পালাবদলের পর সেখানেই এখন রোজ 2,80,00,000 টাকা করে রাজস্ব আদায় হয়। বীরভূমে অর্থাৎ এই পাথর খাদানের পাথর বিক্রি রাজস্ব চুরি হয়। এই চুরি নিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন এর আগে, দেখুন একবার। পশ্চিমবাংলায় আজকে এত অর্থনৈতিক অবস্থা খারাপ কেন? 80% রেভিনিউ লিকেজ ছিল। শুধু বীরভূমে এক বছরে স্টোনে বিগত রাজ্য সরকার পেত 60 কোটি টাকা, আর 11ই মে থেকে 11ই জুন এক মাসে বিজেপি সরকার আদায় করেছে স্টোনে 83 কোটি টাকা, অর্থাৎ 1200 কোটি টাকা একটা ইউনিট থেকে সরকারের ঘরে আসবে। আর আগের সরকারের সময় 100 কোটি জমা হয়ে 1100 কোটি অন্য জায়গায় যেত। এর ফলেই আজকে আমাদের রাজ্যের ইকোনমিক্যাল ডিজাস্টার হয়ে গেছে। অঙ্কটা 20 কোটি টাকা বাড়তে বাড়তে কোথায় গিয়ে ঠেকবে এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয়। তার কারণ টাকা গোনার কাজ এখনো পর্যন্ত চলছে। যে 15 কেজির মতন সোনা উদ্ধার হয়েছে তার বাজার মূল্য 22 কোটি, অর্থাৎ যে টাকা এবং সোনা উদ্ধার হয়েছে তার মোট অঙ্ক হচ্ছে প্রায় 42 কোটি টাকা। 42 কোটি এই পরিমাণে সোনা এবং নগদ টাকা উদ্ধার হয়েছে, কিন্তু টাকা গোনার কাজ এখনো পর্যন্ত চলছে টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে।